আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা শাক রান্না করবে দেখাবো। শাকটা হচ্ছে অনেক পুষ্টিকর শাক আর ঔষধি শাক বললেই চলে। তো এই শাকটা খেতে অনেক টেস্টি হয়, মিষ্টি মিষ্টি হয়। তো এটা হচ্ছে কে বলতে পারেন এটা কি শাক? এক এক দেশে এক একটা নাম বলে। আমাদের দেশে আমরা বলি খানকুনি পাতা, আবার কোনো এলাকায় বলে টাকা টাকা পাতা। তো থানকুনি পাতা আর এটা হচ্ছে কি দেখেন তো, তেলাকুচু পাতা। তো আমি আজকে শাকগুলো ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রাখছি, কারণ অনেক রান্না বান্না তো শাক ধুয়ে ভিজিয়ে রেখে আমি ভাত রান্না করেছি, কচু শাক রান্না করেছি, বাট একটা মাছ তরকারি রান্না করেছি আর এই শাক, আজকে এই তিনটা আইটেম। তো দেখেন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি না আপনার হচ্ছে শাক আনতে গেছিলাম, কচুর শাক আনতে গিয়ে আমি এই শাকটা দেখে লোভ সামলাতে পারলাম না। দেখলাম কি যে থানকুনি পাতাটাও সমানভাবে হয়ে আছে আর এই তেলাকুচি পাতাটাও হয়ে আছে, যার জন্য ভাবলাম নিয়ে এটা থানকুনি পাতার ভর্তা খাওয়া যায় আর তেলাকুচি পাতা রান্না করে খাওয়া যায়। তো দুটো মিলিয়ে আমি ভাবলাম আজকে রান্না করি। এই তো দেখি রান্না করে কেমন হয়। নিজে কখনো রান্না করিনি, অন্যজন রান্না করে দিচ্ছে, খাইছি। তো আজকে আমি ফার্স্ট রান্না করব। যখন কেউ দেয় রান্না করে খেতে তো অনেক টেস্টি হয়। এই তো হতে থাক। তো এই পর্যায়ে আমি কুচায় রাখা এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। হতে থাক। এ আবার হরেক মালাওয়ালা কোথা থেকে আসে? হ্যাঁ প্রিয় আপুরা ভাইয়ারা, হ্যাঁ থানকুনি পাতার ঔষধি গুণটা আপনাদেরকে বলি। আমরা গ্রামের মানুষ করি কি, যদি কারো বাচ্চার মানে পাতলা পায়খানা হয় বা আমাশা হয়, তখন আমরা যদি হালকা পাতলা থাকে এই থানকুনি পাতাটা কুচি করে বা সেটা চিপড়ে রস খাওয়া দেয়, বা মা যারা মানে দুধ দান একবারে দুধের শিশু যারা বুকের দুধ খায়, তারা মাদের বাচ্চাদের সমস্যা হইলে, হাগা হইলে বা আমাশা হইলে, তখন সেই মারা আপনার এই পাতাটাকে কুচি করে পেঁয়াজ রসুন দিয়ে হাতে ভর্তা করে কাঁচাই এটা খেলে, ভর্তাটা খেতে অসম্ভব মজাদার হয় আর উপকারটা হয়। বাচ্চা দুধ খায় যেহেতু হাগাটা বন্ধ হয়ে যায়, আমাশাটা বন্ধ হয়। এটা আপনারা ট্রাই করে দেখবেন যে আপু কী বলছে। আমার ক্ষেত্রে আমি এটা করতাম। আবার যদি কোনো ধরেন গরু ছাগলের হাগা হয়, তখনও আম্মা দেখি অনেকগুলো করে আয়না খাওয়াই দিলে দেখি হাগাটা বন্ধ হয়ে যায়। তো এখন এটা বিলুপ্ত হয়ে গেছে, প্রায় সচরাচর পাওয়া যায় না। তো এই আর কি। তো আমি ভাবলাম যে এখন তো কারো হাগামুতেই নাই, তো সেই জন্য নিয়ে আসলাম আয়না, শাক রান্না করে খেয়ে ফেলবো। আর হ্যাঁ, এই যে তেলাকুচু পাতার উপকার, দুটো পাতারই উপকারিতা আছে। তেলাকুচু পাতার উপকারিতা হচ্ছে কারো যদি হাতের তলা পায়ের তলা জলে অনেক জ্বালা পোড়া করে, তারা এক বল পানিতে আপনার পাতাটা দিয়ে পাতাটাকে ঘষে ঘষে থেতো করে ফেলবেন। পাতাটা দিয়ে পানিতে পাও ভিজিয়ে রেখে আপনারা যদি পাতাটা পায়ের মধ্যে ঘষেন দেখবেন কি অনেকটা ঠান্ডা হয়ে যায়, পাটা একবারে জ্বালা পোড়া বন্ধ হয়ে যায়। এই মানে এই পদ্ধতিটাও দেখতাম ছোটোবেলা, আমার আব্বার অনেক পা জ্বালা পোড়া ছিল, আমার আম্মারও মাঝে মাঝে জ্বালা পোড়া করলে এই তেলাকুচুর পাতাটা আমরা নিয়ে আসতাম, খুঁজে নিয়ে আসা পানিতে পাও ভিজিয়ে রেখা পায়ের তলাটা ঘষে দিলে, মানে ঘষতে ঘষতে পাতাটা একবারে ছিঁড়ে বিড়ে দেখবেন একবারে মিশে যায় পানির সাথে। পাটা একটু ভিজিয়ে রাখে, অনেকটা ভালো লাগে। তো এই হচ্ছে দুইটা পাতার ঔষধি গুণ, বলে দিলাম আপনাদের সাথে, শেয়ার করলাম। তো ট্রাই করে দেখবেন। আর এখন তো ঢাকা শহরে সচলাচল অনেক গ্রামেও দেখি এই দুইটা খুঁজে এনে শাক বিক্রি করে রান্না করে খায়। হ্যাঁ, খেলেও উপকার আছে। এই থানকুনি পাতাটা যদি কেউ কাঁচা সবসময় খেতে পারে, ভাউজে কাঁচা ভর্তা করে বা রান্না করে, এটা ডায়াবেটিস কমায়। ডায়াবেটিসটা আমি জানি না, এটা শুনছি, কিন্তু হাগারটা জানি, আমার নিজেও ট্রাই করছি, হাগার জন্য একটু কাজ করে।
কয়েকবার করে যদি ঘাগা থাকলে এটা খেলে একটু কাজ করে থানকুনি পাতাটা। আর তেলাকুচি পাতাটা জ্বালা পোড়া সেটা তো কাজ করে, আমি ওইটা নিজেরা ট্রাই করে দেখছি, আপনাদের সাথে তো বললামই। তো ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন যাদের এই সমস্যাগুলো আছে। এই তো পাতাগুলো ভালো মতো সিদ্ধ হোক, কারণ এই পাতাটা একেবারে মিশবে না, রান্নাটা শাকটা এরকমটাই থাকবে, পাট শাকের মধ্যে একটু সিদ্ধ হবে। তো শাকগুলো হয়ে গেছে, কাছে রেখে আমি বাগার দিয়ে দিব। অল্প শাক, আমরা গ্রামের মানুষ, মাঝে মাঝে এটা করি, আমার মতো কেউ এটা করেন জানাবেন কমেন্টে। তো মরিচগুলো দিয়ে নিয়েছি, এখন রসুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এই তো বাগারটা হয়ে গেছে, পুড়ে মুড়ে একাকার হয়ে গেছে সাইডে কড়াইটা। এই কাজটা আমরা মাঝে মাঝেই করি, অল্প অল্প শাক ধুলে এই কাজটা করি। তো দেখেন শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি কড়াইটা, শাকটাকে এখন আমি ঢেলে নেব। আর হ্যাঁ, শাকটা মিষ্টি মিষ্টি না, অনেক আগে খেয়েছিলাম, ভুলে গেছি, দুইটা মিলে তো আর খাইনি। শাকটা একটু হালকা পাট শাকের থেকে ভালো, মিষ্টি পাট শাক যেমন লাগে এটার থেকে একটু ভালো লাগে, মানে হালকা তিতা তিতা ভাব, আবার কারো মুখে তিতাটা নাও লাগতে পারে। তো চলেন বেড়ে নেই। তো কি বলবো, অসম্ভব মজা হয়েছে শাকটা, কালারটা দেখেন কতটা সুন্দর আসছে, যেহেতু ঔষধি শাক। ওটা মজা হলে উপকার, মজা না হলে উপকার। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর উপকারিতা কেউ যদি ব্যবহার করে থাকেন জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।